ওরে আল্লাহ, এ তো সুৎখর বাবলু ভাই। এই গাছে উঠে পড়ি। আল্লাহ, আজকে যদি আমার ধরতে পারে, আমার তো মেরে জিভে বের করে ফেল দেবে না। আজকাল মানুষের বুঝেছিস টাকা পয়সা দিয়ে উপকার করার মতো নেই। সে কথা আর করছেন ভাই, ওই উত্তরপাড়ার আকিবের 4-5 মাস আগে 5,000 টাকা ধার দিয়েছি। টাকা দেওয়ার তো কোনো নাম গন্ধই নেই, আর খালি পলায় বেড়াচ্ছে। আরে তুই তো মানুষের 4-5 হাজার টাকা দিস, আমি তো মানুষের 60-70 হাজার টাকা দিই। ও আমার কাছে 20,000 টাকা নিয়েছে। শালা যদি আমি পাই ও সিটে খেয়ে ফেলবো। শালা আমার 9 মাস ধরে ঘুরে আসছে। জীবনে যদি আমার লজ্জা থাকে, আর কোনোদিন সুইতে টাকা নেব না। এখানে স্যান্ডেল কার ভাই? তাই তো, এখানে তো কোনো মানুষজন নেই। এই স্যান্ডেল কার রে? এই রে, ধরাই কি পড়ে যায়? আদর তুই স্যান্ডেল নে মরলি। চল শালা আজকে পালি ছিঁড়ে খেয়ে ফেলাবো। ও পাতালে গেলেও আজকে আর খুঁজে বের করবো। স্যান্ডেল নিয়ে তাড়াতাড়ি গাছের গোড়ায় পড়ায় পেলি। আল্লাহ আল্লাহ, এবারের মতন বেঁচে গেছি আল্লাহ। তুই সুৎখোর, আমার খোঁজ দে, আমার তো পালি মেরে ফেল দেবে না রে। কিরে আব্বা এখানে? আব্বা ও তুই? আমি? তুমি এই যা কি করছো? ও কিছু না, ও একটু ব্যাগার দিচ্ছিলাম। চল বাপ, বাড়ির দিক চল। চলো। চ। আল্লাহ, 20,000 টাকা সুদ নিয়ে একটু সুখ করতে চাইলাম আল্লাহ, সেই সুখ 25,000 টাকায় যায় ঠেকলো। 25,000 টাকা সুদ যে 2-3 লাখ টাকায় ঠেকলো। এই টাকা আমি কি করে শোধ করবো আল্লাহ? এর মাঝে আমার ছেলেটা একটা শখ করে মোবাইল ছিল আল্লাহ, তাও দিতে পারছি না। কি করবো এখন? আব্বা মোবাইল, আব্বা কিনে দিবা না? আমি এই ঋণ থেকে কি করে মুক্তি পাবো আল্লাহ, কিছুই বুঝতে পারছি না। আব্বা তুমি যে আজকাল খুব মিষ্টি মিষ্টি ব্যবহার করছো দেখছি, কদিন কি ব্যাপার? আরে একটু অপেক্ষা কর, আমার সাথে চল, গেলেই বুঝতে পারবি। আব্বা তুমি আমার কনে নিয়ে যাচ্ছ কও না? এখন বলা যাবে না, চল। ঠিক আছে চলো যাই। ও যে ভ্যান, ওই ও যে একটা ভ্যান, ভ্যান। দৌড়াও, দৌড়াও, দৌড়াও। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আব্বা এই কত বড় দোকান আব্বা? মেলা বড় দোকান। হ্যাঁ আব্বা, বিরাট বড় দোকান। তা আব্বা এই যা কি করতে এসছো? না, ওর কাছে এখন কিছু কোয়া যাবে না। ওরে বাবা, আইসি একটা কাজে। আচ্ছা চল, কাজটা সাইরে আসি। আয়। চলো। দোকানটা দেখেছিস? খুব সুন্দর না? ঢোকে কি করে? স্যান্ডেল খোল, স্যান্ডেল খোল। আয় 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 আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাকে দোকানে কি টাচ ফোন আছে? জি আছে। আপনার কেমন বাজেটের মধ্যে লাগবে? 15-20 হাজার টাকার মধ্যে। হ্যাঁ আছে। এত বড় মোবাইলের দোকান? আপনার এই বাজেটের মধ্যে এই ফোনটা বেস্ট হবে। আব্বা কি আমার জন্য টাচ মোবাইল কিনবে? ফোনের কালারটা কিন্তু অনেক সুন্দর। দেখেছিস কি সুন্দর? দেখতেন পছন্দ হয় নাকি? আব্বা এ তো মেলা সুন্দর ফোন। পছন্দ হয়? হ্যাঁ। এই ফোনটা তোর। কি? এই ফোনটাই দেন আমাকে। ঠিক আছে। সুন্দর আছে ফোনটা। এই যে স্যার আপনার ফোন, বাহ। টাকাটা ওই ক্যাশ টেবিলে দিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। খুব সুন্দর ফোন এসে আব্বা, কও। হ্যাঁ, নে ধর। দাও। ভাই, ওই যে আমরা একটা ফোন নিয়েছি, সেই ফোনের টাকাটা নেন। হ্যাঁ ঠিক আছে স্যার। আব্বার কাছে তো এত টাকা নেই। আব্বা এত টাকা কোনতে পেলো? আব্বা হ্যাঁ, তুমি না বললে তোমার কাছে টাকা নেই, তা তুমি এত টাকা কোনতে পেলে? এই টাকাগুলো খুব কষ্ট করে ম্যানেজ করেছি। তালি শোন স্যার, আমার 1,020 টাকা লাগবে, লোনটার ব্যবস্থা করে দেন। কিস্তি নেছেন ভালো কথা, কিন্তু কিস্তি সময় মতন পরিশোধ করবেন। কিস্তির জন্য যেন পেস ঘোরা না লাগে। এই যে আইডি কার্ড নিচ্ছি, যদি কিস্তি মিস করেন তাহলে আপনার নামে কেস করে দেব, মনে থাকবে? দিবানে স্যার, স্যার আমার টাকাটা যদি দিতেন। হ্যাঁ হ্যাঁ। এই নেন টাকাটা, ভালো করে গুনে নেন, আর এই জায়গায় সই করেন। হ্যাঁ স্যার, এই সই করে দিই। ঠিক আছে ভাই। আবার আসবেন? হ্যাঁ ঠিক আছে। মানে চল, এবার একটু কাজ কাম ঠিক মতন করে করিস। সবাই ধান কেটে বাড়ি চলে গেল, আমি এই ঝড় বৃষ্টির মধ্যেই কাজল লতা ধান লাগিয়ে কি বিপদে বললাম।
এ ধান আমি কাটবো কখন, ঝাড়বো কখন, আর বাজারে নিয়ে যে বেচবো কখন? এতে কি বাবলু ভাই টাকা দিতে হবে, এনজিওর টাকা দিতে হবে? এত টাকা যে কি করে দেবো? আরে বাবলু ভাই, আপনারা এই জায়গাটাই? এই আমার টাকা কই? টাকা কই মানে? আমি তো প্রতিদিন 5টার পরে যাই আপনার বাড়ি টাকা দিয়ে আসি। তুই প্রথমে নিলি 20,000, তারপরে নিলি 50,000, তারপরে এনজিওর টাকা শোধ করবি, অমকের টাকা শোধ করবি, তমকের টাকা শোধ করবি, এই বাবদ নিলি 50,000। সব মিলিয়ে তুই প্রায় 2 লাখ টাকার মতো নিয়েছিস। তো সুদির টাকা হয়ে গিয়েছে 5.5 লাখ টাকা। এই তুই আমার টাকা বের কর। টাকা বের কর মানে? 2 লাখ টাকায় কোনোদিন 5 লাখ টাকা হয়? মগের বললুক নাকি? আমি কিন্তু আপনার নামে মামলা করবো, কিন্তু কোর্ট কাছারি পর্যন্ত যাবো কিন্তু। এই তোর ওই থানা কোর্ট সবসময় মাথায় আমার 8-10 টাকার গুজা থাকে। তুই আমার টাকা দে। আমি আপনার টাকা দিতে পারবো না। আমি জানি তুই আমার টাকা দিতে পারবি না, তোর টাকা আরও আমি দেব। এই দলিলটা দে। এইটা তোর এই জমির দলিল। তুই এখন এই দলিলটি টিপসই দিবি, এই জমি আমার নামে লিখে দিবি। বিনিময়ে তোর আমি আরও 1 লাখ টাকা দেব। ভাই তাহলে আমার 50,000 টাকার কি হবে? এই তুই বেশি ভনভন করিস না, তোর টাকাও আমি দেব। তুই চুপ করে থাক। ভাই আর একটু দয়া করেন ভাই, দরকার হয় আমি এনজিওতে টাকা তুলে বাড়ি বন্দুক থুয়ে আপনার টাকা শোধ করে দেবো ভাই। ভাই এই কাজটা করেন না ভাই। তোর বহুত দয়া দেখাইছি, তোর আর কোনো দয়া দেখাবো না। এই ভাই ভাই ও ভাই এরম করেন না ভাই। এই ধর। ভাই এরম করেন না ভাই। ও ভাই এই যে ভাই, কাজ আমার হয়ে গেছে, জমিটা স্যার। লিখে নিয়েন না ভাই। ভাই ও ও ও ও এই দলিলটা ধর আর টাকাটা বের কর। আমার টাকা নিয়ে আমার সাথে বাটপারি করিস, হালা বহুত জ্বালাইছিস। এই নে তোর টাকা। এই কাজ করেন না ভাই। বাবলু ভাই, ও বাবলু ভাই, আমার জমির কাগজটা দিয়ে যান ভাই। বাবলু ভাই। আরে আকিব ভাই, বাবলু ভাইকে আপনার জমি জাতি সব কিছু লিখে নিয়ে চলে গিয়েছে? জি হুজুর, বাবলুর কাছ থেকে 20,000 টাকা নিলাম দৈনিক 200 টাকা সুদে। এই টাকা শোধ করতে না পেরে লাস্টে আর এক সুদকরের কাছ থেকে 5,000 টাকা নিলাম। এই টাকা প্রায় 9 মাস ধরে দিতে পারিনি ভাই। এই টাকা বাড়তি 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 5 লাখ টাকা হয়ে দাঁড়িয়েছে ভাই। ভাই আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম যে 200 টাকার জন্য একদিন আপনি সব কিছু হারাবেন। আজকে সে তাই হলো। আপনি কি বলেছিলেন? সামান্য 200 টাকা। বাবলু ভাই 20,000 টাকা দিয়ে প্রতিদিন মাত্র 200 টাকা নিচ্ছে। আর সামান্য 200 টাকা আজকে আপনার কাল হয়ে দাঁড়িয়েছে। এই 200 টাকাই আপনার ধানি জমি কেড়ে নিল, আর বিনিময়ে আপনি পেলেন কি? এই সামান্য কটা টাকা। দেখলেন তো ভাই, সামান্য 20,000 টাকার জন্য আপনার এই ধানি জমি হারাই গেল। আল্লাহর রাসূল সে 1400 বছর আগে বলে গিয়েছেন, যে ব্যক্তি সুদ গ্রহণ করে সেই জন্য প্রস্তুত থাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য।